সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্যের রাজনীতি। বর্তমানে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ একাধিক তৃণমূল নেতারা জেলে রয়েছেন। সব মিলিয়ে এবারে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে তৃণমূলের লড়াইটা বেশ কঠিন বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে এর জন্য 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম। রবিবার তার সমর্থনে সন্দেশখালীতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রবিবাসরীয় প্রচার করল তৃণমূল। প্রথমে ধামাখালীতে প্রচার করার পর নদীপথে সন্দেশখালী পৌঁছন নুরুল ইসলাম। সেখানে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করেন। জিত আমাদের নিশ্চিত, আমরা মার্জিন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছি এবং সন্দেশখালীর যে মিথ্যা প্রচার, সেই মিথ্যা প্রচার বন্ধ হয়ে গেল আজ থেকে। কারণ আজকে সুকুমার মাহাতো এমএলএ ওই যে আজকে সভা করেছে, আর আপনারা নিজেরাই দেখেছেন রাস্তার উপরে মানুষের ঢল, যে উচ্ছ্বাস উদ্দীপনা, এতে কী প্রমাণ হয়? আপনারা তো সাংবাদিক, বহু লোকের কাছে গিয়েছেন, বহু জনের কাছে গিয়েছেন, একটা মহিলা প্রমাণ করতে পারে যে সে নারী লাঞ্ছিত হয়েছে? প্রতিবাদীরাও দেখলাম, প্রতিবাদী মঞ্চে মহিলারা আজকে এসে আমাদের দলে এসে দাঁড়িয়ে বলে গেল হাজী নুরুল জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এতে কি প্রমাণ হয়? সন্দেশখালী যে জায়গায় ছিল সেই জায়গা থেকে কোনো প্রধানমন্ত্রী এলে কিছু হবে না। সামনেই লোকসভা ভোট, কেন আপনারা এত সন্দেশখালী করছেন কেন? কি হয়েছে বলুন তো? এইসব দেখে মনে হয় না সন্দেশখালী? আপনি আরে আমাদের ভোট মানুষ এমনি দেবে, মানে বলতে হবে না। মানুষ জানে যে মমতা ব্যানার্জি কী উন্নয়ন করেছে গ্রামে, প্রত্যেকটা লোক কোনটা পায়নি। সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।